মমতা ব্যানার্জি কেন হারলেন? পশ্চিমবঙ্গে হঠাৎ এমন পরিবর্তন কেন? 15 বছরের শাসনের পর কেন মুখ ফিরিয়ে নিল ভোটাররা? বিজেপির এই বড় জয়ের আসল কারণ কি? তৃণমূল কংগ্রেসের দুর্বলতা কোথায় ছিল? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের আভাস মিলেছে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। প্রাথমিক ফলাফল এবং প্রবণতা বলছে রাজ্যের ক্ষমতায় বড় ধরনের পালাবদল ঘটতে যাচ্ছে, যা শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না, এটি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত ঘটনা সন্দেহের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরাজয়। নন্দীগ্রাম আসরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে তিনি 15,000-এর বেশি ভোটে হেরে গেছেন। যে আসনটি দীর্ঘদিন তার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেই জায়গায় এই পরাজয় রাজনৈতিকভাবে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফলাফল ঘোষণার পর মমতা ব্যানার্জি এই ফল মেনে নিতে অস্বীকৃতি জানান এবং নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন বহু আসনে অনিয়ম হয়েছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফলাফলকে জনগণের জয়ের প্রতিফলন হিসেবে তুলে ধরে বলেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচনে বিজেপির জয়ের পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ একসঙ্গে কাজ করেছে। এই কারণগুলো বুঝতে পারলে স্পষ্ট হয় কেন এত বড় রাজনৈতিক পরিবর্তন ঘটল। দীর্ঘ 15 বছরের শাসনের ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই জন অসন্তোষ তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশা বেড়েছে, কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থতার অভিযোগও বেড়েছে। ফলে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। দুর্নীতির অভিযোগ তৃণমূল সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, চিট ফান্ড সহ নানা অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় দলীয় নেতাদের গ্রেফতার হওয়ার জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া বড় ভূমিকাও রেখেছে। এতে ভুয়া ও মৃত ভোটারের নাম বাদ পড়লেও এর প্রভাব পড়েছে ভোটের সামগ্রিক ফলাফলেও। অনেকেই মনে করছেন এতে তৃণমূলের ঐতিহ্যগত ভোট ব্যাংক দুর্বল হয়েছে। ধর্মীয় মেরুকরণ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বিজেপি হিন্দু ভোটকে একত্রিত করতে সক্ষম হয়েছে, যা নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। প্রশাসনের ওপর তৃণমূলের নিয়ন্ত্রণ আগের মতো শক্তিশালী ছিল না। নির্বাচন কমিশনের কঠোর তদারকি এবং কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে শাসক দল প্রভাব বিস্তার করতে পারেনি। কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভোটকে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ করেছে। ফলে সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, যা বিরোধী দলের পক্ষে গেছে। অতীতের তুলনায় এবারের নির্বাচনে সহিংসতা কম ছিল। এটি ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করেছে এবং ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে আইপ্যাক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রচার ও কৌশলগত পরিকল্পনায় ঘাটতি দেখা দেয়। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব নিয়ে অসন্তোষও তৃণমূলকে দুর্বল করেছে। অনেক ক্ষেত্রে স্থানীয় নেতাদের মধ্যে বিভাজন ভোটে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিজেপির শক্তিশালী প্রচারণা ও সংগঠন বিস্তার ছিল এই জয়ের অন্যতম প্রধান কারণ। তারা গ্রাম থেকে শহর পর্যন্ত নিজেদের উপস্থিতি বাড়াতে সক্ষম হয়েছে এবং ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে পেরেছে। এই 10টি কারণ একত্রে পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ের পথ তৈরি করেছে। নির্বাচনের ফলাফল শুধু একটি সরকারের পতন বা আরেকটি দলের উত্থান নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা। ফলাফল ঘোষণার সময় এবং পরে রাজ্যের বিভিন্ন এলাকায় কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা রাজনৈতিক উত্তেজনারই বহিঃপ্রকাশ। তবে সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল। পশ্চিমবঙ্গের এই নির্বাচন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিনের শাসনের পর পরিবর্তনের যে ঢেউ উঠেছে, তা ভবিষ্যতে রাজ্যের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।